আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, বক্তব্যের প্রথমে করুণাময় আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করেছি, যিনি আমাদের মতো ছোট ছোট শিক্ষার্থীদের কোরআনের হিফজ করার মতো মহাসৌভাগ্য দান করেছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। কোরআন হিফজ একটি পৃথিবীর সব অর্জনের চেয়ে বড়, সব সম্মানের চেয়ে মর্যাদাবান একটি নিয়ামত। আলহামদুলিল্লাহ, আজকের এই সাপ্তাহিক জলসায় উপস্থিত আমাদের প্রিয় শ্রদ্ধেয় পথপ্রদর্শক ওস্তাদ হাফেজ মোহাম্মদ মুরাদ হুজুর সহ সকল ওস্তাদগণের প্রতি অসীম শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসা এবং আমার সামনে উপস্থিত সকল ছোট বড় ভাই ও বন্ধুদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আইডিয়াল কোরআন হিফজ মাদ্রাসার একজন আবাসিক শিক্ষার্থী। আজ আমি আমার হিফজ জীবন, আমার অনুভূতি, আমার কষ্ট আর তার সঙ্গে জড়িয়ে থাকা ভালোবাসা, মমতা ও আল্লাহর অসীম রহমতের কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো। হিফজ যাত্রার প্রথম পরীক্ষা, মা বাবার থেকে দূরে থাকা। প্রিয় উপস্থিতি, কোরআন হিফজের এই মহিমান্বিত পথে প্রথম পদক্ষেপ হয়েছিল সবচেয়ে কঠিন। যে দুজন মানুষকে পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসি, যাদের হাত ধরে হাঁটতে হাঁটতে বড় হয়েছি, সেই স্নেহময়ী মা এবং পরিশ্রমী বাবার কাছ থেকে দূরে থাকা। প্রথম দিন যখন বাবা মা আমাকে মাদ্রাসায় ভর্তি করিয়ে ফিরে যাচ্ছিল, মনে হচ্ছিল চোখ দুটো অশ্রুতে ভেসে যাচ্ছিল। মায়ের মুখটা যখন গেটের বাইরে মিলে যাচ্ছিল, চোখ দুটো অশ্রুতে ভেসে যাচ্ছিল। রাতে বিছানায় শুয়ে বারবার মনে হচ্ছিল, এই মাত্র যদি মায়ের হাতটা ধরে রাখতে পারতাম, একবার বাবার মুখে মাথা রেখে নিতে পারতাম। সামান্য জ্বর হলে মায়ের হাতের স্পর্শ, বাবার দুশ্চিন্তায় বেঁচে চোখ, সবাই বড় বেশি মনে পড়ে। হিফজের পথে হাঁটা মানে শুধু মুখস্থ করাই নয়, এটি একটি আবেগের পরীক্ষা, ধৈর্য শিক্ষা এবং হৃদয়কে শক্ত বানানোর এই এক দীর্ঘ সাধনা। মাদ্রাসা শুধু প্রতিষ্ঠান নয়, এটি আমাদের দ্বিতীয় পরিবার। কিন্তু আলহামদুলিল্লাহ, আমার মাদ্রাসা আইডিয়াল কোরআন হিফজ মাদ্রাসা শুধু একটি ভবন নয়, এটি একটি ভালোবাসার ঘর, নিরাপত্তার আশ্রয় এবং মা বাবার পর সবচেয়ে আপন মানুষদের পরিবার। বিশেষ করে আমাদের প্রিয় পরিচালক, আমাদের মাথার মুকুট, হৃদয়ের আলোকবর্তিকা হাফেজ মোহাম্মদ মুরাদ হুজুর। তিনি শুধু একজন শিক্ষক নন, তিনি আমাদের পিতার সমতুল্য গার্ডিয়ান। যখন আমরা ভুল করি, তিনি ধৈর্য ধরে শেখান। যখন মন খারাপ থাকে, তিনি হাসি মুখে বুঝে বলেন, বেটা হিম্মত রাখো, আল্লাহ তোমার সাথে আছেন। আর যখন আমরা ক্লান্ত হয়ে পড়ি, তিনি বাবার মতো পিঠ চাপড়ে দেন, সাব্বাস তুমি পারবে। আর যখন কেউ অসুস্থ হয়, তিনি নিজের বিশ্রাম ত্যাগ করে সন্তানের মতো খুঁটিনাটি খেয়াল রাখেন। আমাদের প্রতিটি ওস্তাদ নিজেদের সময়, শ্রম, ঘাম, নিদ্রা সব ত্যাগ করে কেবল একটু স্বপ্নই লালন করেন, আমরা যেন আল্লাহর কোরআন হৃদয়ে ধারণ করতে পারি। এই ভালোবাসা, এই ত্যাগ, এই আন্তরিকতার মূল্য আমরা কোনোদিন দিতে পারবো না। প্রিয় সভাপতি বন্ধুরা, আজই আমরা সবাই এই একসাথে প্রতিজ্ঞা করছি, আমরা ওস্তাদের সব কষ্টের মূল্য দিতে চেষ্টা করব, মন প্রাণ ঢেলে কোরআন হিফজ করব, আমাদের চরিত্র, আচরণ, আখলাক সবকিছু কোরআনের আলোয় সাজাবো। আমরা হব সত্যিকারের হাফেজ, যারা নিজেদের জীবনে কোরআনের শিক্ষা বাস্তবায়ন করবে। আমরা দোয়া করছি আইডিয়াল কোরআন হিফজ মাদ্রাসাকে বিশ্বের দরবারে মর্যাদার শীর্ষে তুলে ধরবো। আমার বক্তব্য বেশি লম্বা করবো না। সবশেষে অন্তরের গভীর থেকে আমাদের সম্মানিত সকল ওস্তাদগণের প্রতি অসীম শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসা। বিশেষ করে আমাদের সকলের প্রিয় ওস্তাদ হাফেজ মোহাম্মদ মুরাদ হুজুর, আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতে সর্বোত্তম প্রতিদান দান করুন। সকলে বলুন আমিন। আমাদের সকলের জীবনকে কোরআনের নূরে আলোকিত করে দিন। আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।